ইতিহাস ও ঐতিহ্যে ভরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বগুড়া শহর থেকে একটু দূরেই আমরা আজ চলে এসেছি বেহুলা ও লক্ষিন্দারের বাসর ঘরে। চলুন দেখা যাক কিভাবে সর্পে দংশী ছিল লক্ষিন্দারের। চলুন। এটি হচ্ছে বেহুলা এবং লক্ষিন্দারের সেই ইতিহাস সমৃদ্ধ আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেই বেহুলা ও লক্ষিন্দারের বাসর ঘর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসে বন্ধুরা, এখানে অনেক রোদ, যার কারণে হয়তো ভিডিওটা কালো আসতেছে। এই সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। এইখান থেকে মনসা দেবী যে ছিল, যে সর্প দংশন করেছিল, মূলত লক্ষিন্দারকে যাতে সর্পে না দংশে, যার কারণে লোহা ছিল, লোহার বাসর ঘর ছিল। কিন্তু সেই সময় বিশ্বকর্মা ছিল যারা এই প্রাচীরটা পাশে যে লোহার যে প্রাচীর নির্মাণ করেছিল বা বাসর ঘরটা নির্মাণ করেছিল, সেটার মধ্যে একটা ছিদ্র রেখে যায়। কেননা মনসা দেবী তাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে যদি ছিদ্র না রাখে তার বংশ নির্বংশ করা হবে। তার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে তার স্বামীকে রক্ষা করার জন্য বাসর ঘরে পুরো শরীরটা ঢেকে দিয়েছিলেন তার নিজের শরীর দিয়ে। শেষ পর্যন্ত চুল পড়েছিল ফ্লোরের মধ্যে, সেই চুল বেয়ে সাপ উঠে লক্ষিন্দারকে দংশন করেছিল। এর পরবর্তীতে এই মৃত স্বামীকে নিয়ে 6 মাস ভেলায় করে নদী দিয়ে যাচ্ছিলেন। সেই সময় এটা প্রচলিত একটা নিয়ম ছিল যে 6 মাস ভেলায় করে বা ভেলায় যদি সর্পে দংশনের ব্যক্তিকে ভাসানো হয়, পরবর্তীতে জীবিত হয়ে ফিরতেও পারে। কিন্তু 6 মাস যখন যাচ্ছিলেন নদী বেয়ে, তখন অনেকেই তাকে পাগল বলতো, কেননা ইতোমধ্যে লক্ষিন্দারের লাশ গলে পচে যাওয়ার মতো অবস্থা উপক্রম হয়েছিল। তো সেই সময় তার এক মা ছিল, বেহুলার মার সঙ্গে দেখা হয় এবং ওনার অনুরোধে উনি স্বর্গে যান এবং স্বর্গে গিয়ে অবশেষে ওনার যে স্বামী অর্থাৎ লক্ষিন্দার জীবিত করে নিয়ে আবারও দুনিয়াতে পদার্পণ করেন। এটি হচ্ছে সেই বেহুলা এবং লক্ষিন্দারের ইতিহাস সমৃদ্ধ বাসর ঘর, বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আসসালামু আলাইকুম।